বাবা আজকে আবার সার মেশাচ্ছ নাকি? আবার সার মেশাচ্ছি, কটা শসা গাছ তো লাগাইছিলাম। সেই শসা গাছে কালকে গোড়াগুলা খুলে দিছি। আচ্ছা, গোড়া খুলে দিছি। আজকে এই সার ফার মিশিয়ে, সার খোল সব আছে, এগুলো মিশিয়ে নিয়ে জমিতে দিয়ে দিতে হবে। আজকে মাটি দিয়ে দেবে? আজকে মাটি দিয়ে দেবো। তারপরে তো মাছাটা করতে হবে। মাছা করতে হবে, ওই জন্যই সারগুলো মিশিয়েছি। মুনিশ আসছে তো, ওই জন্যই সারগুলো মিশিয়ে নিচ্ছি। সার খোল ওষুধ যা আছে সব দিয়ে দিচ্ছি। তো সব একসাথে মিশে করে জমিতে দিয়ে দেওয়া নেই, তাহলে কাজ ভালো হবে না। কি কি সার দিতে হবে না? এই 14-35 আছে, হ্যাঁ, ইউরিয়া আছে, কটা খোল আছে, অনুখাদ্য আছে, এগুলো দিয়ে করছি। সকাল সকাল মাছ কিনে চলে আসলা নাকি? দেখো কত সুন্দর মাছ আছে, ডালি তারপর দেখাচ্ছি। আচ্ছা, পুঁঠিগুলো সেই আর মায়াগুলো দারুণ সুন্দর আছে। তাই নাকি? আর দুটো পোনা মাছ নিলাম, খুব পছন্দ হলো মাছ। দেখো ছোট মাছ দিয়ে ঘরে করলা থাকলে করলা দিয়ে রান্না করলে ভালো লাগবে। দেখ, দারুণ সুন্দর মাছগুলো। সুন্দর সুন্দর দারুণ সুন্দর মাছ। সুন্দর মাছ কিনছো তোমার? পুঁটি মাছ, পাঁচ মিশালি মাছ। হ্যাঁ এটা রুই মাছ নাকি? হ্যাঁ, এটা রুই মাছ। ছোট রুই আছে, বড় মাছ খেতে খেতে ভালো। এগুলো তো অনেক বড় বড়। ওই জন্যই তো নিলাম, দেখে মন ভরে যাচ্ছে। আর মায়াগুলো দেখো, চটালো চটালো মায়া, এগুলো বলে মোরলা মাছ। বেশি কিছু রিস্ক রান্না করতে হবে না। না বাবা, গরম পড়ে গেছে না। হ্যাঁ, মাঠে আবার কাজ টাজ করতে গরম হবে। পড়ে গেছে না, বেশি রিক্সের জিনিস রান্না করবো না। একটু উচ্ছে দিয়ে তরকারি করে দেবো না, তাই করো। আর এই পোনাটা দিয়ে ঠিক আছে, করে দেবো। পুঁঠিগুলো দেখো, দেশি পুঁটি একেবারে। হ্যাঁ, হ্যাঁ। আর এদিকে কিন্তু এখন চলে আসলাম মাঠে, একদম জল টল সব নিয়ে চলে আসি। লঙ্কা গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর এই হচ্ছে আমার শসা গাছ। এইবার জমিতে পড়বে নাকি স্যার? এইবার জমিতে পড়বে। গাছগুলা কিন্তু বাবা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, মোটামুটি আর এক মাসের মধ্যে সবজি শসা 1 মাস না, 15 দিন। 15 দিনে ফল চলে আসবে। 15 দিন ফল চলে আসবে। আর ওইদিকে তো বাঁশ টাস কাটতে চলে গেছে নদায় নাকি? হ্যাঁ, আবার মাচা করতে হবে। মাছা করতে হবে 15 দিন। 15 দিনে দেখে দেবে। হ্যাঁ, 15 দিনই তুমি শসা খেতে পারবে। গুটি আছে নি গো? হ্যাঁ, গুটি আছে তো, কাল দেখলাম তো নাকি? আজ তো উস্তে গাছগুলো কিন্তু বাবা বেশ বড় হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে হচ্ছে একটা উচ্ছে গাছ, এই গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এদিকে একটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সাইড করে দিয়ে দেয়, আবার আরেক সাইড করে দিয়ে আসবো। ও, সব জায়গায় উস্তে গাছ আছে না? সব জায়গায় আছে উস্তে। আর হচ্ছে গিয়ে তোমার এই দাও, এটা উস্তে গাছ। হ্যাঁ, ছোট ওটা। তো এই হচ্ছে শসার জমি। দেখছো? এটা কি বাবা শসা নাকি? এইটাই শসা, যে আমার আঙুলের মাথায় নাকি ফুল ওটা? না, শসা। এই যে ছোট। হ্যাঁ, নিচে এই যে শসা কুড়ি ডালিতে হয়েছে। কুড়ি আছে। দুই পাশ থেকে সার দিতে হবে নাকি? দুই পাশ থেকে দিতে হয়। এই পাশ থেকে সার দিতে বেশি সুবিধা। হ্যাঁ, ওইদিকে গাছটা একটা হেলে গেছে না, মানে এই দিকটা ফাঁকা আছে। এই দেখো, এটাও এটা ওই যে দেখছো, এই যে আঙুল আছে, এই যে। আচ্ছা, এই উপরে। হ্যাঁ, এই যে নিচেও একটা। 10 দিনের ব্যাপার নাকি বাবা? হ্যাঁ, এই নিচেও একটা। 10-15 দিনে তো তাহলে শসা হয়ে যাবে। হ্যাঁ গো, মাছাটা ধরাইতে যতক্ষণ, ওই যে শনিলেও চলে আসে। সুনীল দা, সকাল সকাল চলে আসলে নাকি? আজকে এটা কমপ্লিট নাকি? আজকে কমপ্লিট। লঙ্কা গাছও কিন্তু খুব সুন্দর হয়েছে না? এই দেখো, হ্যাঁ সুন্দর মানে কি, হ্যাঁ এই যে লঙ্কা নেমে গেছে আমাদের কাছে, দেখছো? এই তো দারুণ সুন্দর। এই যে কত প্লেন হয়েছে লঙ্কা গাছ, তাই না? তো হবেই, খোল দেওয়ার জন্য। খোল অনুখাদ্য সব দিছি না। হ্যাঁ, লঙ্কা তো প্ল্যান হতেই হবে। আর এই তো দেখো, লঙ্কা নামতে শুরু করে দিছে। এই যে এই গাছটা দেখো বাবা, হ্যাঁ, কত সুন্দর হয়েছে। এই গাছটা দারুণ হয়েছে কিন্তু। এইটা তো, হ্যাঁ এইটা দুটি, দেখো দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে ভিতরে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না গাছে। হচ্ছে না। এই তো এগুলো তো আমাদের ঘরের বাড়ির চারা। হুম, এইগুলো, এই জাতটা আলাদা, আর ওই মাঠে করছি ওই জাতটা আবার আলাদা। 2 রকম জাতের লঙ্কা পাঠাইছি এবছর। দারুণ হবে। দেখাই যাক। হ্যাঁ, আশা তো করি ভালোই হবে। ভালো হবার জন্য তো লাগাইছি। একটু হাওয়া দিচ্ছে, আর একটু মনে হয় মাটি দিতে হবে না? আরেকবার মাটি টানতে হবে, ওই লালিগুলো আর করতেই না,
তাই না, এই গাছগুলো এরকম সাপোর্ট মারতে হবে। আচ্ছা, এই গাছগুলো দাঁড়িয়ে থাকবে, আর ই করতে হবে না, বর্ষায় আর নষ্ট হবে না। বর্ষায় নষ্ট হবে না। তারপর ঝড় বাতাসে হেলবে না, হুম, বেশি ঝড় বাতাস দিলে তো হেলে দেবে গাছগুলো। 2 বার মাটি দেওয়া গেছে না আমাকে? 2 বার দেওয়া আছে, আর 1 বার দেবো। 3 বার দিলে গাছগুলো তাহলে আর বাঁধতে হবে না, কিছু করতে হবে না, মাটিতেই দাঁড়িয়ে যাবে, ঠিক সুন্দর থাকবে গাছগুলো। আর লালিটাও পরিষ্কার সুন্দর থাকবে, হ্যাঁ, ঘাস হয় না। লেভেলে জল হবে। আর জলটাও এক মাথা ওই মাথা কেটে দেবো, জলটা সুর করে নেমে চলবে। হ্যাঁ, বেরিয়ে নিচে জলটা পড়ে থাকবে, বৃষ্টির জল পরে চাপ দেনা জলটা। ওই জন্যই ওই সিস্টেমটা করবো। গেল বছরও করে রাখছিলাম, এবছরও করবো। এই যে লঙ্কা, এই যে লঙ্কা, সব গাছে লঙ্কা আছে তাই না? হ্যাঁ, সব গাছেই লঙ্কা আসবে এবারে। এই আলুগুলা কি অবস্থা বাবা? এই আলুগুলা তো দেখো, খোঁজদার দেখো দেখি আসে নাকি, তাহলে দিয়ে দাও আলু করা, খুলে দেখি। ভালো আছে, আলু ভালো আছে, কিছুই হয় নাই তো আলুর। আলু তো সুন্দর, বিরাট বিরাট সাইজ বাবা। দেখো আলু সুন্দর আছে। হুম, হ্যাঁ, আলু ভালো আছে। ওটা শুকনো পচা না? এটা শুকনো পচা, এই আলুটা দিয়ে দাও, খোঁজদার দেখো, বুঝলে? হুম, দেখো তো পাটি আসেনি কাজে, দেখতে। ভরে নে, যাই দাম হোক। আর দিদা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে। ভালোই হচ্ছে। গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, একটু বড় হয়ে গেছে না? ও তো অসুবিধা হবে না, সব জায়গায় আবার সমান নাই যে, কোন জায়গায় একটু ছোট আছে, একটু ধরে ধরে মাটি দিতে হবে। হুম, ওটা মাটি বসে আপ ডাউনের জন্য গাছগুলো মানে গাছগুলো আসছে, সব আছে গাছগুলো। যারা আছে আর কিছু অসুবিধা হবে না। সারটা ঢাকি মাথা করে জল দিলেই গাছগুলো একটু বাইছে দিতে হবে নাকি? এই ঘাসগুলো মানে নষ্ট হবে না? না, না, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, শুকিয়ে যাবে। ইতিহাসে কোথাও লেখা নেই, কারণ ইতিহাস নিয়ন্ত্রিত হয় ক্ষমতাবানদের দ্বারা। আসলে জীবন্ত মানুষের অস্তিত্বটাই যেখানে তুচ্ছ, সেখানে চিরকাল অবজ্ঞা আর উপেক্ষাই তার প্রাপ্য। তাই সাধারণ মানুষ হয় ইতিহাসহীন নয় অস্পষ্ট, ইতিহাসে আড়ালে থাকা বিস্মিত তাচ্ছিল্যের সামগ্রী। পরীক্ষা আছে নাকি কাকা? হ্যাঁ, পরীক্ষা রয়েছে। কি কি পরীক্ষা স্যার? আজকে বাংলা আর ইংরেজি পরীক্ষা আছে। আর অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? অঙ্ক পরীক্ষা হয়েছে ভালো। সব অ্যান্সার করতে পারছা? হ্যাঁ, সব পারি নাই, তাও মোটামুটি ভালোই করেছি। কি বৌদি, মাছ, কি মাছ? চুনো মাছ দেখো। বাহ, খুব সুন্দর মাছ তো। হ্যাঁ, দারুণ সুন্দর মাছ। গ্রাম থেকে রাখছো? না না, তোমার মেজ দাদা ওই যে নদীতে জাল পেতেছিল, হ্যাঁ, সেই জালে পড়েছে। দারুণ সুন্দর মাছগুলো তো। হ্যাঁ। চেলা মাছটা তো অনেক বড়। চেলা মাছই পড়েছে বেশি, মায়া মাছ 2-1টা পড়েছে, কম পড়েছে মায়া মাছটা। যে রান্না বান্না হবে নাকি? হ্যাঁ, রান্না বান্না হবে। এখন যাই মাছগুলো কেটে নিয়ে আসি, আচ্ছা, তারপর এসে দেখি কি দিয়ে রান্না করব। কি কর সকালবেলা যেটি? সজনের ডাটা গেলে তো ভালোই আছে। এর কি রাখছে মানে মুরগি নাকি? বাপরে, এ তো মুরগির তো বিরাট ঘর এটা। কত সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, দাঁড়া খুলে দেখাই কেমন হবে। মুরগির খাঁচা তো না, ঠাই নাকি কুড়িয়া ঘর, দোতলা ঘর নাকি? কি খাবার দেয় ওদের? ওই যে খাবার কিনে নিয়ে আসে, পোল্ট্রির খাবার। আচ্ছা, দেশি মুরগির পোল্ট্রির খাবার? হ্যাঁ, পোল্ট্রির খাবার আছে, তারপরে খুদ আছে, সারাদিন খাবার, খুদ, চাল সবকিছু দেওয়াই আছে। মাছ কাটা কমপ্লিট নাকি? হ্যাঁ, মাছ কাটাকাটি কমপ্লিট। এখন টক ডাল, আম ডাল করবো তো, তা চলো 2টা আম করে নিয়ে আসি। চলো। আম কিন্তু বোধহয় ভালো হয়েছে না এই গাছটা? হ্যাঁ, দেখো খালি আম দেখো, আরো তো কত আম পড়ে গেছে। এত আম হয়, আগে কি করতে বলো তো ভাই, এই গাছটার আম না এমনি তুমি শুয়েও পারতে পারতো। এখন তো ডাল টাল কাটি দেওয়া হয়েছে। লাবণ্য তো এরকম শুয়েই পারতো। লাবণ্য ছোটবেলায় এত আম হতো গাছটায়, প্রচুর বড় বড় আম হয়েছে তো। প্রচুর। হ্যাঁ, আর এই গাছটার আমই সবচেয়ে বড় হয়েছে বেশি। ও বাবা, পড়লো দেখো। হ্যাঁ, অনেক বড় বড় হয়েছে আমগুলো, পারা- এর চেয়ে আরো বড় বড় আছে। পারা কমপ্লিট নাকি?
আরেকটা পানি ভাই। সুন্দর আম আছে তো একদম, দারুণ সাইজের না? এই হয়ে যাবে দেখো, হুম, দারুণ সাইজ। এতেই টক ডাল রান্না করলে এত টক হবে খাওয়া যাবে না, আর পাকলে পরে কি মিষ্টি হয় জানো আমগুলো। হিমসাগর আম না? হ্যাঁ, দারুণ মিষ্টি। আরে সকালবেলা তো বাঁশ কেটে সাফ করে দিলি রে, তা ঝাড় আর উঠছা কোথায় রে তুই? হ্যাঁ, কিসের উপর দাঁড়ায় রয়েছে তা তুই? চরম ব্যাপার তো। মাছ চাষ করতে গেলে এই একটা ঝামেলা, বাঁশ খুঁটি কোথায় কি আছে না আছে সব জোগাড় যন্ত্র করতে হবে। কটা বাঁশ কাটছে দা? বাঁশ কাটছি অবধি, আর এই ম্যান্ডারে কি নিয়ে আসে নাকি বাঁশ কাটা নিয়ে? বাংলাদেশের জামাই। তো বন্ধুরা, এই যে এই ম্যানটা কিন্তু বাংলাদেশের জামাই, ফরিদপুরের নাকি? ফরিদপুরের জামাই। বাঁশ কাটাতে ভাই বিরাট কষ্ট রে। এই বাঁশটা তো সাংঘাতিক মোটা রে। আমার দেশি বাঁশ কথা আছে না, বাঁশের দিয়ে কঞ্চি শক্ত, আমার এমন বাঁশ যেমন না এমন কঞ্চি বাঁশে ভর্তি। হ্যাঁ, ওর জন্য বার বাই করতে মাথার গাম বাই করে দেয়, ওই বাঁশের ধারে উঠতে আবার কঞ্চি কাটতে তারপরে বার বাই করতে হয়। বাঁশের থেকে কঞ্চি মোটা হয়ে গেছে, বাঁশ গাছে একটা পাতা নাই দা। পাতা সব ধরে গেছে। এই সামনে বর্ষা আসছে, তারপর আবার সব নতুন পাতা ছাড়বে। পরে তো বাঁশ টাস কাটা হয় না। স্যার আমাকে এই গাছটা এত পরিমাণ লেবু হয়, এই টাইমে কিন্তু এই মানে গোড়া লেবুটা হয় না, এটার কয় গন্ধরাজ লেবু। লেবুর যা সাইজ হয়েছে এই টাইমেও, মানে মাথা খারাপ সাইজ, বিরাট বিরাট সাইজ। আর লেবুগুলো হয়েছে সাংঘাতিক, দেখলে বারে মন ভরে যায়। আর এই গরমের ভিতরে এই লেবু দিয়ে যদি শরবত খাওয়া হয়, ভাতের হাতে যদি নেওয়া হয় না খানিকটা লেবু, বাস পুরো জমে যাবে। তিনটে লেবুরই দাম ভাই। তো সকালবেলা বন্ধুরা এই বাদামে জল ছাড়া হয়েছে, আর বাদামে যে মাটি টানছি তো, মাটি টানে প্রথম জল দিচ্ছি। আর মাটি টানলে পরে, মাটি টানার পরে যে বাদাম গাছগুলো যখন ছোট ছোট যখন জলটা হয় না, দারুণ লাগে দেখতে। তো ওই প্রথম জল দেওয়া হচ্ছে মাটি টানার পরে। এরপরে আর মাটি ফাটে কিছু টানতে হবে না, এরপরে বাদাম অটোমেটিক হয়ে যাবে। আর বাদাম গুলা কিন্তু সব এই গাছের গোড়ায় হবে। অনেকজন ভাবে হয়তো বাদাম উপরে, কিন্তু উপরে না, এই গাছের গোড়ায় একদম মাটির নিচে বাদাম হবে। তো গাছগুলো সব ঠিকঠাকই আছে। এই জায়গাটা একটু জল লাগবে নাকি মামা? এটা হয়ে গেলেই হয়। এই সকালবেলা এখন লেগেছে জল দিতে। মাঠে প্রচুর পরিমাণে কাজের চাপ, নদায় বাঁশ কাটা আছে, বাবাই গেছে ওই মাঠে, শুষা গাছে মাটি দেওয়া আছে, এদিকে বাদামে জল দিতে হচ্ছে, মানে চাষের কাজে এখন আর করে পাওয়া যাচ্ছে না। তো এটা কিন্তু জল হয়ে গেছে, এবারে এটাই কাটতে হবে। খালি জলটা দেখো বন্ধুরা কিরম ভাবে যায়। কেমন যাচ্ছে মামা? দারুণ। রকেটের মতো না? ভিডিও বানাচ্ছি আমরা। তাই নাকি? হ্যাঁ, কতক্ষণ লাগবে গুড্ডি বানাতে? আর বেশি টাইম না, পেঁয়াজ বানাবো আর এই পাখনাগুলো লাগাবো আর এটা লাগাবো। হুম। আর কি আঠা দিয়ে লাগাচ্ছ? আটা পেপার দিয়ে আর আটা দিয়ে। আটা? এই রেশনের আটা দিয়ে? হ্যাঁ এগুলো দিয়ে হয়ে যাবে চিট? হ্যাঁ, বাহ এই যে হচ্ছে। বাহ, একবার দেখাই কেমন হচ্ছে। সুন্দর বানাচ্ছে দুই বন্ধু। সকালবেলা পড়াশোনা কমপ্লিট, দুপুরবেলা গুড্ডি বানাতে বসে গেলা। গুড্ডি উড়বে তো কাকা? হ্যাঁ, বিকাল হোক তারপরে দেখবা। আচ্ছা আচ্ছা, বিকেলে দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে। কাকা, কি? এই গুড্ডির ল্যাস তো মনে হয় তোমার বাড়ি চলে যাবে। হ্যাঁ, কতক্ষণ লাগবে গুড্ডি বানাতে? কখন যাবো উড়াইতে? বিকালে। বাপরে বাপ, চরম ব্যাপার তো। ল্যাসটা দেখাও একবার তো, কত বড় আছে দেখি ল্যাসটা। গুড্ডির ল্যাসটা দিয়ে একবার। এই গুড্ডির ল্যাস না সাপ এটা? এই যে বাপরে বাপ,
ওর বানাতে এই গুড্ডি হ্যাঁ বিকাল হলে দেহ মানে নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে কমপ্লিট করে রোদে দিয়ে দাও নাকি এখন